নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আবার আপনাদের নবদার চলে এসেছে। আর আজকে আমি রাতের ডিনারে চলে এসেছি। অনেকে বলেছে রাতের ডিনারে আপনি কী খান সেটা দেখান। প্রচণ্ড গরম, বাইরে গেছিলাম একটু বাজার করতে, আটা কিনতে আর পনিরটা কিনতে। আজকে হচ্ছে মটর পনির আর রুটি। তো সেই জন্য আজকে একটু 2 কেজি মতন আটা কিনেছি। আমাদের এখানে খুব সস্তা, মানে কলের আটাটা কিনে নিয়ে এসেছি 40 টাকা কেজি। তো 80 টাকায় 2 কেজি আটা কিনেছি আর 250 পনির কিনেছি। তো আর একটু কড়াইশুঁটি ছিল ঘরে, তো প্লেন মটরশুঁটি দিয়ে মানে মটর পনির আর রুটি করেছি। তো আজকে তাই খাওয়া হবে। তো চলুন দেখিয়ে দিই। এই যে আজকে মটর পনির রান্না করেছি, রুটি হয়েছে আর সাথে আছে ঘি। ঘি ছাড়া তো রুটি চলবে না গরম গরম। তো চলো ক্যামেরা অন করে নিয়েছি। তো চলো, তো দেখো এখানে আমি রুটি নিয়েছি, রুটিগুলো একদম গরম আর নরম তুলতুলে। আর এইভাবে করে আমি একটুখানি করে ঘি এই যে মাখিয়ে নেব। কারা কারা এরকম গরম গরম রুটিতে এরকম ঘি মেখে খেতে পছন্দ করে বলো। আর আমি কিন্তু খুব পছন্দ করি ছোটোবেলার থেকে, মানে আমি রুটি হলে একটু ঘি আমার লাগেই, দেশি ঘি। আর এই এখন একটু পনির নিয়ে নিলাম। পনিরের কালারটা দেখ একদম ফাটাফাটেছে, টমেটো দিয়ে করেছি, একটু পাতলা পাতলা ঝোল করেছি আর প্লেন মটর পনির, কোনো আলু টালু কিচ্ছু দিইনি। তো চলো শুরু করা যাক। দুর্দান্ত। হ্যাঁ, এরকম গরম গরম রুটি ঘি দিয়ে মেখে আর এরকম শুধু প্লেন মটর পনির দিয়ে, ও কোনো কথা হবে না। এর সাথে ভাগ হবে না সত্যি। আমার মা আবার রাত্রেবেলা রুটি খেতে খুব ভালোবাসতেন। মার মটনটা হেভি প্রিয়। রোববার যদি দুপুরবেলা খাসির মাংস হয়, তার তো গরম ভাত লাগবে, আর রাত্রেবেলা হলে গরম রুটি। রুটি মাংস দারুণ, বেশ ঝাল ঝাল, বড় বড় ধামসা আলু। কোনো কথা হবে না, দুর্দান্ত। ঘিটা দিয়ে যখন রুটিটা মাখছি, ওই রুটির একটা সে গন্ধ, গরম গরম রুটির, আর তার সাথে দেশি ঘিয়ের গন্ধ, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। আহা হা হা হা। হুম। বাইরের থেকে ঘরে রান্না করে খেয়ে গরম গরম বেশি মজা। বাইরে এক আধবার ঠিক আছে, প্রত্যেকদিন নয়। পনিরগুলো একদম সফট। এই রুটি দিয়ে আলু ভাজাও খুব ভালো লাগে গরম গরম।
রুটি আর পনিরের কম্বিনেশনটাই হচ্ছে জবরদস্ত। রুটি, আলু ভাজা, রুটি দিয়ে কষা মাংস, কোনো কথাই হবে না। দুর্দান্ত দুর্দান্ত। কতদিন পর এরকম একটু মটর পনির, আলু ছাড়া। যারা যারা রুটিতে এরকম গরম রুটিতে ঘি মেখে এরকম খেতে ভালোবাসো, প্লিজ তোমরা কমেন্ট করো। দারুণ টেস্ট হয়। আর রুটিগুলো একদম গরম না, ঘি মাখছি আরো নরম হয়ে যাচ্ছে। এসব খাবার ভাই জবরদস্ত, বাইরের খাবারকেও হার মানিয়ে দেবে। সিম্পল অ্যান্ড বেস্ট। পনির আমার এরকম সিম্পল ভাল লাগে। আমার বাড়ির থেকে ঘরে বানানোর পনিরটা বেশি ভাল লাগে। আমার এরকম আলু ছাড়া প্লেন মটর পনির ভীষণ টেস্ট লাগে খেতে, দারুণ লাগে। একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট। বেশি সময়ও লাগে না বানাতে, 15 মিনিটে কমপ্লিট হয়ে যায়। পনিরটাকে কেটে চোখো চোখো করে ধুয়ে নেবেন ভালো করে, তারপরে কড়াইশুঁটিটাও ভালো করে ধুয়ে নেবেন বেছে। একটা বাটিতে কড়াইশুঁটির পনিরটা গরম জলে সেদ্ধ করে নেবেন, তার মধ্যে একটু দেবেন লবণ আর হলুদ গুঁড়ো, আমরা যেমনি সন্দর্ভ লবণ দিই। 7-8 মিনিট পর তারপরে ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে। পনির আর কড়াইশুঁটিটাকে একটু ছেঁকে নেবেন, নিয়ে তারপর একটু ঠান্ডা জল দিয়ে আরেকবার ছেঁকে নেবেন। তারপরে একটা কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, তার মধ্যে টমেটোগুলোকে একটু বেশি করে টমেটো নেবেন, আমি যেমনি দুখানা বড় বড় টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে সর্ষের তেলে কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি আদা বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নুন দিয়ে ভালো করে, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটাকে একদম পিষে দিয়েছি, একদম লাল হয়ে গেছে। মোটামুটি 10 মিনিট, ততক্ষণ না টমেটোগুলো পুরো গলে যাচ্ছে। তারপর একটু যদি আপনারা মিষ্টি মিষ্টি খেতে চান একটু চিনি দিতে পারেন। আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, একটু চিনি দিয়েছি। আবার কষিয়েছি, কালারটা একদম একদম লাল টকটক, একদম কষে তেল বেরিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে টমেটোটা, একদম পেস্ট একদম মাখা মাখা।
তার মধ্যে ওই কড়াইশুঁটি আর পনিরটা ভালো করে ওটার মধ্যে, তারপরে জলগুলো ছেঁকে শুধু কড়াইশুঁটি আর পনিরটা যেটা সেদ্ধ করেছেন ওইটা, টমেটো যেটা আপনি সাঁতলিয়েছেন মশলাটা কষেন ওর মধ্যে দিয়ে লাল লাল করে একটুখানি 2 মিনিট 3 মিনিট নাড়িয়ে নেবেন। তারপরে একটু জল দেবেন, তারপরে দেখে নেবেন আপনার স্বাদ মতো লবণ মিষ্টি মিষ্টি হয়েছে কি না। পারলে একটা কাঁচা লঙ্কা ফালা করে দিতে পারেন। নামানোর আগে একটু ঘি দিয়ে নাড়িয়ে তারপরে এবার আপনি জলটা ধরে একটু পাতলা পাতলা করে খেতে চাইছেন বা কেউ হচ্ছে একটু কষা কষা খেতে চাইছেন করে নামিয়ে নেবেন। তারপরে আপনি গরম গরম রুটি দিয়ে খাবেন। এই পনিরটা রুটি দিয়ে খাবার মতনই, খুব সিম্পল। 15-20 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে আপনার এই রান্না কমপ্লিট হয়ে যাবে। দারুণ টেস্ট হয়, করে দেখবেন বাড়িতে। পনির আমার ভাল লাগে, কিন্তু বাইরের রেসিপিটা ভাল লাগে না আমার। বাড়িতে এরকম পাতলা ঝোল বা একটু কষা কষা ঝোল ভাল লাগে। রুটিগুলো বেশ নরম হয়েছে আজকে, একদম তুলতুলে নরম। তার মধ্যে ঘি দিয়েছি, পনির যাচ্ছে মুখে দিলেই গলে যাচ্ছে। রেসিপিটা করবেন, করে আমাকে কমেন্ট করবেন, গ্যারান্টি খুব ভালো লাগবে খেতে। আলু ছাড়া করবেন, টেস্ট হবে খেতে। অনেকে পারলে আলু দিয়ে দেবেন। দারুণ হয়েছে। না রুটি নেব না, তুমি নিয়ে নাও। রুটি দিয়ে দারুণ টেস্ট পনির। রুটি আলু ভাজা, আমার আবার আলু পেঁয়াজ ভাজাটাও খুব ভালো লাগে রুটি দিয়ে। একটা ঘিটা রেখে দাও, কালকে খাওয়া যাবে। এইভাবে করে রুটিতে, গরম গরম রুটিতে একটু ঘি এরকম করে মেখে নেবেন, দেখবেন খেতে যা টেস্ট হয় না, দারুণ দারুণ স্বাদ। এরকম গরম গরম রুটি সার্ভ করবে টেবিলে, আর তার মধ্যে ঘি দেওয়া। পনিরগুলো একদম দারুণ টেস্ট হয়েছে। হাতে সময় ধরে আমি রান্না করি, নি না বেশি করে। আমার আবার বাবা অত ওই তাড়াহুড়ো দরকার লাগে না রান্না করতে। আমি খুব ধীরে সুস্থে রান্না করি, আমার মাও রান্না করবে, কারোর সাথে কথা বলবো না, আমিও তাই। এরকম ঘরোয়া রান্না শরীরের জন্য ভালো। অনেকে বলে দাদা আপনি সর্ষের তেল খাবেন না, সাদা তেলে রান্না করবেন, রিফাইন তেল। না গো,
জানি ভালোর জন্যই বলছো, কিন্তু আমি আর পারবো না। সর্ষের তেলে ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, অভ্যাস। আমাদের সব রান্নাই সর্ষের তেলেই হয়। অনেকে রিফাইন তেলে রান্না করে, আমার ভাল লাগে না। রিফাইন তেলে ফ্রাইড রাইস, পোলাও এগুলো ঠিক আছে, লুচি। দারুণ লাগলো খেয়ে। অসাধারণ। নেব? হ্যাঁ, বেশ, আমি আর খাবো না, তুমি এইটুকটা নিও। দারুণ লাগলো। এরকম ছোট ছোট রান্না, দেখুন দুজন মানুষ, আমাদের বেশি কিছু লাগে না। একটা তরকারি, তার সাথে রুটি, আর যদি ভাত হয় তাহলে একটু ডাল আর ভাজা তো লাগবেই। অপূর্ব। কারা কারা রুটি দিয়ে পনির তরকারি ভাল লাগে, এরকম মটর পনির, আমাকে কমেন্ট করবেন। গরম পড়েছে। রাস্তা একটু দেখলাম বৃষ্টি হচ্ছিল, তাও বাড়িতে যেন ঘেমে স্নান। এক জায়গায় বেরিয়েছিলাম, বেশ ঝাল ঝাল হয়েছে, খেতে খুব ভালো লাগছে আমার। না, বিশেষ করে একটু তরকারিতে একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। আমার মা একটা পনির করে, ওটা হচ্ছে অনেক রকম সবজি দিয়ে, ওটা সাদা করে একদম, ওটার মধ্যে আবার ফুলকপি আলু থাকে। কড়াইশুঁটি পনির, ওই পনিরটা আমার দুধ দিয়ে করে। একদিন করবো, দেখাবো। অপূর্ব। পনির খুব তাড়াতাড়ি আপনারা রান্না করে নিতে পারবেন বাড়িতে। শরীরের জন্য ভালো পনির। কেমন হয়েছে? থালাটা তো চেটেই যাচ্ছে, বলো একটুখানি। বলার শর্ত নেই। খুব ভালো হয়েছে, নো ডাউট।
খাবার শেষে একটা কলা খাবো। তাতে কামড় খেয়েছি। চিনির মতো মিষ্টি। দুর্দান্ত। নোটে গাছটি মরলো, আমার কথাটি ফুরলো, আমার খাওয়াটাও সাথে শেষ হলো। আবার আসবো নতুন মিটিং শো নিয়ে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর সোনার সংসার আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন প্রত্যেক দিন খাবার টেবিলে, যাতে আমরা এরকম সুন্দর সময় কাটাতে পারি আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।